সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রীতারানী বল, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের একটি পাঠ। বন্ধুরা, বিগত ক্লাসগুলোতেও আমি ব্যাকরণের ক্লাস কয়েকটি করেছিলাম। আমরা বাংলা যে সাধিত শব্দ এর কতগুলো উপায় নিয়ে আলোচনা করছিলাম, যে কি কি উপায়ে বাংলা সাধিত শব্দ গঠিত হতে পারে। এর মধ্যে একটি ছিল সমাস, তারপরে ছিল উপসর্গ, এরপরে আছে প্রত্যয়। প্রত্যয় দিয়ে শব্দ গঠনের পর্যায়ে আমরা কৃত প্রত্যয়ের আলোচনা শেষ করেছিলাম ইতিপূর্বে। আজকে আমরা ভূমিকা না করে তদ্ধিত প্রত্যয়ের আলোচনায় চলে যাব। তদ্ধিত প্রত্যয় কাকে বলে সেটিও আমরা অবশ্য প্রথমেই আলোচনা করেছিলাম। তারপরে আমি আজকে আবার একটু বলে নিই যে নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। এখানে নাম প্রকৃতি আমরা বলবো বিভক্তিহীন নাম শব্দকে, অর্থাৎ যে নাম শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই তাকে আমাদের ভাষায় প্রাতিপাদিক বলা হয়। এই প্রাতিপাদিককে আমরা বলবো নাম প্রকৃতি। যেমন উদাহরণ দিলে ঘর যোগ আমি, শব্দটি হবে ঘরামি। এখানে ঘর হচ্ছে নাম প্রকৃতি বা প্রাতিপাদিক, এর সঙ্গে যে প্রত্যয়টি যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে আমি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, কে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। এবং তদ্ধিত প্রত্যয় দিয়ে যে শব্দটি গঠিত হবে সেটিকে আমরা বলবো তদ্ধিতান্ত শব্দ। যেমন এই ঘরামি হচ্ছে একটি তদ্ধিতান্ত শব্দ। বাংলা তদ্ধিত প্রত্যয় তিনভাবে গঠিত হতে পারে, মানে তিন প্রকারের তদ্ধিত প্রত্যয় আছে বাংলায়। বাংলা তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। আমি তদ্ধিত প্রত্যয় কথাটা উপরে লিখে রেখেছি, এখানে আমি শুধু লিখছি তিন প্রকার। তিন প্রকার। এক হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, দুই হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়, তিন হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এই তিন প্রকারের আছে মোট তদ্ধিত প্রত্যয়। এর মধ্যে প্রথমেই আসছে বাংলা তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয়ের সংখ্যা হলো 16টি। 16টি প্রত্যয় যোগে বাংলা তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ গঠিত হয়। এর মধ্যে প্রথমটি হচ্ছে অ। আমি সবগুলো একবার পড়ে যাই। অ, আই, আমি, আম, আমো বা মি, রস্বই বা দীর্ঘই মানে ই, তারপরে আছে ইয়া বা এ, 6 নম্বরে আছে উয়া বা ও প্রত্যয়, 7-এ আছে উ প্রত্যয়, 8-এ আছে উক প্রত্যয়, 9-এ আছে আরি রয় আ রয় রস্যি বা রয় দীর্ঘি বা আরু প্রত্যয়, আলি আলো আলি বা এল প্রত্যয়, উড়িয়া বা উড়ে বা রে প্রত্যয়, উড় প্রত্যয়, উয়া বা ওয়া বা ও প্রত্যয়, আটিয়া বা টে, অট বা ট এবং লা প্রত্যয়। এই 16টি প্রত্যয় যোগে গঠিত হয়। এখন এর মধ্যে প্রথমে অপ্রত্যয় যোগে বিভিন্ন রকম শব্দ গঠিত হতে পারে এবং এরা বিভিন্ন অর্থেও গঠিত হতে পারে। যেমন আপ্রত্যয় যোগে, প্রথমেই আছে একটি শব্দ চোরা, চোর যোগ আ। এখানে প্রত্যয়টি যুক্ত হয়েছে অবজ্ঞা অর্থে। সেরকম কেষ্ট যোগা, কেষ্টা, এরা হলো অবজ্ঞা অর্থে। বৃহদার্থে হবে ডিঙা। তাহলে এখানে দু একটি উদাহরণ আমি লিখি। যেমন
বাংলা তদ্ধিত প্রত্যয় ষোলোটি। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে আ প্রত্যয় যোগে অবজ্ঞার্থে হলো কেষ্টা। অবজ্ঞার্থে কেষ্টা, কেষ্ট যোগা, আমি পুরোটা লিখছি না, কেষ্টা। এরপরে বৃহদার্থে ডিঙা। ডিঙি যোগা ডিঙা উদাহরণ হলো যেমন ওই যে সপ্ত ডিঙা ছিল চাঁদ সওদাগরের, অনেক বড় নৌকো অর্থে ডিঙা শব্দটি ব্যবহার হয়। আর ডিঙি বললে আমরা খুব ছোট নৌকো বুঝি। সাদৃশ্য অর্থে বাঘা বা হাতা বা কালা। আছে অর্থে জলা বা গোদা। সমষ্টি অর্থে বিশা বা বাইশা। স্বার্থে জটা। ক্রিয়াবাচক বিশেষণ অর্থে চাষা। জাত অর্থে ভয়সা। ভয়সা মানে মহিষাও বলা হয় একে। জাত অর্থে, জাত মানে উৎপন্ন আর কি। ভয়সা ঘি মানে মহিষের দুধ থেকে তৈরি ঘিকে বলা হয় ভয়সা ঘি। দক্ষিণা হাওয়া বলে দক্ষিণে বা দক্ষিণা হাওয়া, এরকম। আই প্রত্যয় যোগে এরকম আছে বা প্রকার আছে, এখানে অনেকগুলো প্রকার আছে। ভাববাচক বিশেষ্য গঠনে বড়াই। আদরার্থে কানাই, এটি আমি লিখি। এটি হলো 2 নম্বরে আই প্রত্যয়। আদরার্থে কানাই। কানু যোগাই কানাই। কানু যোগাই কানাই। এখানে দেখো কানুকে যখন কেষ্টা বলা হচ্ছে তখন সে হলো অবজ্ঞার্থে, আর যখন কানাই তখন সে আদরার্থে। একই ব্যক্তি কিন্তু দুজনই কানু থেকে, কেষ্টাও কানু থেকে আর কানাইও কানু থেকে। সেরকম স্ত্রী বা পুরুষ বোঝাতে বোনাই নন্দাই। সমগুণবাচক বিশেষ্য গঠনে মিঠাই। জাত অর্থে ঢাকাই, এটি লেখা দরকার। জাত অর্থে, এটা উৎপন্ন অর্থে। জাত অর্থে ঢাকাই, যেমন ঢাকাই জামদানি, এটাই বিখ্যাত জানা মতে। তারপরে আছে বিশেষণ গঠনে চোরাই মোগলাই, এরকম। সেরকম আমি, আম বা আমো বা মি প্রত্যয় যোগে আছে। ভাব অর্থে আছে ইত্রামি বা পাগলামি। বৃত্তি অর্থে, বৃত্তি মানে হচ্ছে জীবিকা আর কি, পেশা। 3 নম্বরে আমি প্রত্যয়। আমি বা আম বা আমো বা মি। ভাব বৃত্তি অর্থে আছে ঘরামি, মানে ঘর তৈরি করে দেয়। মানে ওই যে ঘরামি বলতে মূলত যারা সনের বা খড়ের ঘর তৈরি করে এদেরকে ঘরামি বলা হতো বা বলা হয়। নিন্দা অর্থে জ্যাঠামি বা ছেলেমি। আর রস্বই বা দীর্ঘই প্রত্যয়। ভাব অর্থে বাহাদুরি। এখানেও বৃত্তি অর্থে আছে ডাক্তারি। মালিক অর্থে আছে জমিদারি। জাত অর্থে আছে ভাগলপুরি। ইয়া বা এ প্রত্যয় তৎকালীনতা মানে সেকেলে বোঝাতে, যেমন মানে আগের সময়কাল বোঝাতে সেকেলে বা একেলে বা ভাদুরে। ভাদুরেটা মনে রাখবা, তৎকালীনতা বোঝাতে। এটা আছে 5 নম্বরে। 5 নম্বরে ইয়া বা এ প্রত্যয় যোগে, ইয়া বা এ প্রত্যয় যোগে তৎকালীনতা অর্থে
ভাদুরে, ভাদুরে মানে ভাদ্র মাসের, এখানে ভাদুরে বলতে কই মাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভাদুরে কই। এই সময় কই মাছ খুব খেতে সুস্বাদু হয়। সেরকম উপকরণ বোঝাতে পাথুরে, এটাও মনে রাখবা। উপজীবিকা অর্থে জেলে। নৈপুণ্য বোঝাতে নে বা খুনে বা দেমাকে। অব্যয় বিশেষণ গঠনে টনটনে। এখানে পাথুরিটাও মনে রেখো তোমরা, এটাও খেয়াল করার মতো। 6 নম্বরে আছে উয়া বা ও প্রত্যয় যোগে। রোগগ্রস্ত অর্থে জড়ো বা বেতো, বেতো মানে বাত রোগে যে আক্রান্ত। যুক্ত অর্থে টেকো মানে টাকযুক্ত মাথা। উপকরণ অর্থে খড়ো মানে খড়ের ঘর। জাত অর্থে ধেনু মানে ধান থেকে উৎপন্ন। সংশ্লিষ্ট অর্থে মেঠো মানে মাঠ সংশ্লিষ্ট। উপজীবিকা অর্থে মেছো, মেছো বলতে ওই যে মেছো বিড়াল। বিশেষণ গঠনে বা মেছোবাগ, বিড়াল না ঠিক, মেছোবাগ। বিশেষণ গঠনে দেতো বা ছেদো। এরপর আছে উ প্রত্যয়। বিশেষণ গঠনে ঢালু বা কলু। কলু মানে হলো যারা ওই যে ঘানি টানে, কলুর বলদ বলা হয়। উক প্রত্যয় হলো বিশেষণ গঠনে লাজুক। বেশিরভাগই প্রত্যয় মূলত বিশেষণ গঠনেই হয় সাধারণত আর কি। আরি বা আরু প্রত্যয় গঠনে আছে ভিখারি বা শাখারি বা বোমারু। আলি প্রত্যয় যোগে বিশেষ্য বিশেষণ গঠনে দাতাল, তারপরে লাঠিয়াল, এসব আর কি। অনেকগুলো উদাহরণ আছে, আমি সবগুলো পড়ছি না। উড়িয়া বা উড়ে অর্থে হাঁটুরে বা সাপুরে। উর প্রত্যয় আছে লেজুর, এটি মনে রাখবো আমরা। এটি আছে কত নম্বরে? 12। সবগুলো আমি লিখছি না, মানে অনেকগুলো তো লিখে লিখে এত শেষ করা যাবে না। তোমরা বইয়ে একবার পড়ে নেবা। উর প্রত্যয় যোগে অর্থহীন ভাবে, অর্থহীন ভাবে প্রত্যয় যুক্ত আছে লেজুর। বন্ধুরা সবগুলো আমি কিন্তু বোর্ডে লিখছি না, কারণ এগুলো বইয়ে সবই দেওয়া আছে, তোমরা বই দেখে দেখে একবার পড়ে নেবা। আমি বিশেষ যেগুলো মনে রাখার মতো সেগুলোই শুধু বোর্ডে লিখছি। উয়া প্রত্যয় যোগে যেমন সম্পর্কিত অর্থে ঘরোয়া, সেরকম আটিয়া প্রত্যয় বিশেষণ গঠনে তামাটে, মানে আটিয়াতে উচ্চারণ হবে শেষে টে। তামাযোগ আটিয়া বা তামাযোগ টে তামাটে, ভাড়াটে, এরকম। অট বা ট প্রত্যয় যোগে ভরাট জমাট। লা প্রত্যয় যোগে বিশেষণ গঠনে যেমন মেঘলা। স্বার্থে আছে একলা আধলা। তাহলে এই পর্যন্ত আছে আমাদের বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। এর মধ্যে এই যেগুলো আমি বিশেষ করে বোর্ডে লিখলাম, এছাড়াও আরও কিছু, সবগুলো তোমরা পড়ে যাও। উদাহরণগুলো বিশেষ একটা কঠিন না, একবার দুবার পড়লেই তোমাদের মনে থাকবে, সহজ আছে। বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে 9টি। বিদেশি তদ্ধিত প্রত্যয় 9টি। ওয়ালা বা আলা, ওয়ান বা আন, আনা বা আনি, সা, গড়, দর, বাজ, বন্দি, সই। এখানে আবার বিদেশিগুলো কোনটি কোন দেশি তাও কিন্তু লেখা আছে এখানে, সেগুলো আমরা একটু খেয়াল করব। যেমন ওয়ালা বা ওয়ালা, ওয়ান বা আন, আনা বা আনি এবং সা, সা, এই 4টি আছে হিন্দি। তাহলে বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলোর মধ্যে 4টি হলো হিন্দি, 4টি হলো ফার্সি, আর একটির এখানে মূল দেওয়া নাই যে কোন ভাষা থেকে এসছে। আচ্ছা, তাহলে ওয়ালা অর্থে এগুলো খুবই সহজ। যেমন বাড়িওয়ালা কোন অর্থে? মালিক অর্থে। দিল্লিওয়ালা অধিবাসী অর্থে। এটা আমরা একটু খেয়াল রাখবো। বিদেশি প্রত্যয়ের মধ্যে যেমন হিন্দি আছে 4টি, এর মধ্যে ওয়ালা, ওয়ালা প্রত্যয় যোগে বাড়িওয়ালা হলো
ওয়ালা প্রত্যয় কি অর্থে? মালিক অর্থে। মালিক অর্থে বাড়িওয়ালা, আর অধিবাসী অর্থে দিল্লিওয়ালা, মানে দিল্লির মালিক কেউ না আর কি, সেই হিসেবে দিল্লি অধিবাসী অর্থে দিল্লিওয়ালা। এখানে মানে দিল্লিতে যে বাস করে তাকে বলা হচ্ছে দিল্লিওয়ালা, আর বাড়িওয়ালা হচ্ছে বাড়ির যিনি মালিক, সেটা তো আমরা সবাই জানি। সেরকম মাছওয়ালা বৃত্তি অর্থে, দুধওয়ালা ও বৃত্তি অর্থে। এখানে বৃত্তি মানে পেশা। ওয়ান হলো গাড়োয়ান, দারোয়ান। তারপরে আনা বা আনি, মুন্সিয়ানা, বিবিয়ানা, আনি হলো হিন্দু আনি। সা হলো সা বা সা, পানসা বা পানসে, সেরকম একসা, কালসা বা কালসে। গড়, গড় অর্থে, গড়ের কোনো এখানে অর্থ দেওয়া নাই। কারিগর, বাজিগর, সওদাগর। দার, তাবেদার, খবরদার, বুটিদার। বাজ আছে এখানে দক্ষ অর্থে, তাহলে বাজ যে কয়টা হবে সবই দক্ষ অর্থে। কলমবাজ, ধরিবাজ, ধোকাবাজ, গলাবাজ। সেরকম বন্দি, জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি। সই হলো মতো অর্থে, জুতসই, মানানসই, চলনসই, টেকসই। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, সেটি হলো টিপসই ও নামসই শব্দ দুটোর সই প্রত্যয় নয়, এটি সহি বা স্বাক্ষর অর্থে। তার মানে টিপসই, নামসই এ দুটো কিন্তু প্রত্যয়ের উদাহরণ নয়, এখানে সই মানে হচ্ছে স্বাক্ষর। এই তাহলে বিদেশি উপসর্গের আলোচনা এ পর্যন্ত আছে। তাহলে বন্ধুরা আজকের আর এর থেকে লম্বা করছি না আমি ক্লাসটি, কারণ বিষয়গুলো তোমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে, তারপরে আমাদের পরের পাঠে যাওয়া উচিত হবে। তাহলে যে পর্যন্ত আজকে পড়লাম সেগুলো আমি আর একবার দেখি। আমরা কি কি পড়লাম? আমরা পড়েছি তদ্ধিত প্রত্যয় কী বা কাকে বলে, তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? 3 প্রকার। বাংলা তদ্ধিত প্রত্যয় কয়টি? 16টি। তারপরে বিভিন্ন অর্থে বাংলা তদ্ধিত প্রত্যয় গঠিত হয়, আমরা অর্থগুলো জানবো। যেমন আ প্রত্যয় কোন কোন অর্থে হয়, যেমন ডিঙার আ প্রত্যয়টি কোন অর্থে যুক্ত হয়েছে, আর উত্তর হবে বৃহদর্থে। চোরা বা কেষ্টা এর আ প্রত্যয়টি কোন অর্থে হয়েছে? অবজ্ঞা অর্থে। সেরকম ভয়সা এখানে আ প্রত্যয়টি কোন অর্থে যুক্ত হয়েছে? জাত অর্থে। দক্ষিণে এখানের আ প্রত্যয়টি কোন অর্থে যুক্ত হয়েছে? আগত অর্থে। সেরকম আই প্রত্যয়টি নিমাই শব্দের আই প্রত্যয়টি কোন অর্থে যুক্ত হয়েছে, বা কানাই শব্দের আই প্রত্যয়টি কোন অর্থে যুক্ত হয়েছে? আদর অর্থে। সেরকম ঢাকাই শব্দের আই প্রত্যয় কোন অর্থে যুক্ত হয়েছে? জাত অর্থে। আবার আমি প্রত্যয় বা আমো, আমি, আমো ইত্যাদি প্রত্যয়, যেমন ঘরামি এখানে আমি প্রত্যয় কোন অর্থে? বৃত্তি অর্থে। সেরকম ই প্রত্যয়ের আছে, যেমন ভাব অর্থে বাহাদুরি, সেরকম বৃত্তি অর্থে ডাক্তারি, মুক্তারি। মালিক অর্থে ই প্রত্যয় হলো জমিদারি। তাহলে কোন শব্দে মালিক অর্থে ই প্রত্যয় যুক্ত আছে? এরকম প্রশ্নটি হলে আমাদের উত্তর হবে জমিদারি। এরকম সেই ইয়া প্রত্যয়ের এরকম আছে, উপজীবিকা অর্থে হলো জেলে। সেরকম নৈপুণ্য অর্থে হলো ইয়া প্রত্যয় খুন যোগিয়া, প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হবে খুনে। তারপরে উয়া প্রত্যয়েরও এরকম আছে, উপজীবিকা অর্থে মেসো বা মাসুয়া। সেই রকম আর প্রায় সবগুলো হলো বিশেষণ অর্থে। ব্যতিক্রম আছে লেজুর, এখানে উর প্রত্যয়টি যুক্ত হয়েছে অর্থহীনভাবে। এইগুলো আমরা বিশেষ করে মনে রাখবো। বিদেশি প্রত্যয় অল্পই আছে, মোট 9টি, এর মধ্যে হিন্দি আছে 4টি। হিন্দিগুলো বিশেষ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে, আর ফার্সিগুলোর কোনো বিশেষ অর্থ নাই, একটাই আছে শুধু দক্ষ অর্থে বাজ। আর ওয়ালা আছে মালিক অর্থে, অধিবাসী অর্থে, বৃত্তি অর্থে। যেমন ওয়ালা মালিক অর্থে বাড়িওয়ালা, অধিবাসী অর্থে দিল্লিওয়ালা, আর বৃত্তি অর্থে মাছওয়ালা। সেরকম আর তো বিশেষ অর্থে নেই। এই পর্যন্ত আমরা আজকে পড়লাম। তাহলে বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা আবার এই তদ্ধিত প্রত্যয়েরই বাকি অংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর এই যে পর্যন্ত আমি আলোচনা করলাম একটু বাড়িতে তোমরা ভালো করে
অনুশীলন করবে, যাতে তোমরা নিজেরা পড়লে যতটা বোঝা যায়, আসলে শোনার থেকে নিজে পড়লে ভালো করে বোঝা যায়। আশা করি সুন্দরভাবে পড়বে। তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।